মানবতার মহাজন যে কত বড় বাটপার এই ছেলেটা প্রমাণ নেন। কে কে চিনতে পারছেন এই ছেলেরা বলেন? এই ছেলেটা হচ্ছে 2 দিন আগে আপনাদের মানবতার মহাজন যে হচ্ছে নিজের ট্যাগ নিজে লাগাইছিল, সে হচ্ছে জায়গায় খুবই বাজেভাবে প্রতারিত হয়েছে। ছেলের বাড়ি হচ্ছে সিলেট শায়েস্তাগঞ্জ। এই ভিডিওর জবাব আমি কিছুক্ষণ পরে দিচ্ছি, আগে আপনারা এই ভিডিওটা দেখেন। দূরে করে দুইটা কষ্ট না দিতে পারবা, পিট না দিতে পারবা। অসুখ বিসুখ নিয়ে ব্যবসা করার চেয়ে আমি বলবো চুরি ছিনতাই করা শুরু করেন। কারণ এই রোগ বাণিজ্য আর ভালো লাগতেছে না, পুরো অশান্তির মধ্যে আছি। আমার কাছে আসছে হবিগঞ্জ থেকে, আপনারা ভিডিওটা দেখছেন। এই ভাই, আপনি কোথা থেকে আসছিলেন? হবিগঞ্জ থেকে আইছি ভাই। হবিগঞ্জ দরকার থেকে। পড়লে আমার সাথে কোনো সমস্যা নাই, আমি হ্যাঁ, দরকার বলে ওইখানে রাব্বি বলল যে এই ছেলেটার বাড়ি শায়েস্তাগঞ্জ, কিন্তু অরিজিনালি এই ছেলেটার মুখ থেকে শোনা গেল যে এই ছেলেটার বাড়ি হচ্ছে হবিগঞ্জ। তো আমার প্রশ্ন হইল যে এই ছেলেটার কাছে কি থটস অফ বেলাল গিয়েছিল, না এই ছেলেটাই থটস অফ বেলালের কাছে গিয়েছিল? এর আগের ভিডিওটা আমি দেখেছি, থটস অফ বেলাল ভাইয়ের কাছে যখন এই ছেলেটা প্রথমের দিকে যায়, থটস অফ বেলাল ভাই মোটামুটি এই ছেলেটাকে 1003 টাকা ওই জায়গাতে দিয়েছিল। সে কি কইরে এই ছেলেটার সাথে প্রতারণা করলো। থটস অফ বেলাল তো এই ছেলের কাছে যায়ই নাই, এই ছেলেটার নিজের ইচ্ছে থটস অফ বেলালের কাছে গিয়েছে। তাহলে থটস অফ বেলাল কি করে এই ছেলেটার সাথে প্রতারণা করলো? আমি বলতেছি কি রাব্বি, থটস অফ বেলালের পিছনে লাগিয়ে কোনো লাভ নাই। তুমি তোমার মতো কাজ করো, থটস অফ বেলালের মতো চলুক। তোমরা যেটা শুরু করছো এটা কিন্তু নগণ্য এবং জঘন্য। কারণ তোমরা ইমোশনালি থটস অফ বেলালের পিছনে লাগিয়ে প্ল্যান করে এই ছেলেটাকে পাঠাই দিয়ে থটস অফ বেলালের মান সম্মান হানি করার চেষ্টা করতেছো। তবে যেটাই করো, পাবলিক কিন্তু এটা খুব ভালো করে বুঝে, আর সাথে কিন্তু আমরাও আছি। আমরা ঠেলা মারলে উন্ডি গুন্ডি উড়ে যাইবো। সবকিছু বুঝে শুনে সেই ভিডিও তৈরি করো, উল্টা পাল্টা কথা সোশ্যাল মিডিয়ায় বইলো না। মানবতার ফেরিয়ালা করো বাপের টাকা দিয়ে না, মানুষের কাছে ভিক্ষা করে মানবতার ফেরিয়ালা করো। যেটা শুরু করছো না, আগামীতে মানুষ তোমাদেরকে ভিক্ষে দিতেও ঘৃণা করবে। মানবতার ফেরিওয়ালার নামে তামসামি বাটপারি শুরু করে দিছো, এগুলো ঠেলাঠেলি আমাদের পছন্দ না। তুমি কেন বেলালের পিছনে লাগবে? আজ পর্যন্ত তো দেখি নাই বেলাল তোমার নিয়ে একটা ভিডিও বানাইছে, তোমারে কুটুক্তি করে একটা ভিডিও বানাইছে। তুমি বারবার বেলালের নিয়ে ভিডিও বানাও, ফাইজলামু শুরু করছো। তুমি আর কি বিয়ে প্ল্যান করে ওই ছেলেটাকে ওই জায়গায় পাঠা দিয়ে এখন আবার ফাইজলামু শুরু করছো? আমরা কি ভাইসাইছি নাকি অনলাইনে? নিজের রাস্তায় চলো, অন্যের রাস্তা খাটো করতে আইসো না। বেল্লাল কখনো তোমার মতো দেড় বেটার রেগে নিয়ে কোথায় বলবে না। তুমি নিজেকে আজকাল অনেক বড় মনে ভাবতেছো। মানবতার ফেরিওয়ালা কি তুমি তো আমার বাবার টাকা দিয়ে করো? ফাইজলামু শুরু করছো অনলাইনে এসে। তুমি যতগুলো বেল্লালকে নিয়ে কথা বলেছো, বেল্লাল তোমাকে নিয়ে একটা কথাও বলেনি। আজকে এসে আবার নাটক শুরু করছে। ওই ছেলেটা তোমার কাছে কই থেকে আসলো? নাটক করে আগে পাঠাই দিছো আগে ওর কাছে, তারপর ওকে নিয়ে এসে আবার তামসামি শুরু করছো। ফাইজলামু কম করে করো। এমনি আবু সাইদকে নিয়ে যা করছো তা করছোই। এখন আবু সাইদের নাটক দেখে পাবলিক কি বলতেছে জানো? পাবলিক বলতেছে আগামীতে কোনো মানুষ বিপদে পড়লে মানুষকে সহযোগিতাই করবে না। যে নাটক শুরু করছে এই রাব্বি আবু সাইদ লইয়া ফাইজলামু শুরু করছে একদম।